ওই দূর দিগন্ত পার, ওই দূর দিগন্ত পার, যে তাই আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার শুধু এমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পার, যে তাই আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার শুধু এমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পার, ওই দূর দিগন্ত পার, ওই দূর দিগন্ত পারে। দেখো প্রিয়া, দেখতে দেখতে আজ 3 দিন হয়ে গেল দীঘাতে বেড়াতে এসেছি। এবার তোমাদের ভিড়তে হবে। আর হ্যাঁ, তুমি বলেছিলে না যাওয়ার দিন একটা পুতুলি কিনে দেবে, আমি এখনই গিয়ে কিনে নিয়ে আসছি। হ্যাঁ, তুমি কিন্তু কোথাও যাবে না, আমি যাবো আর আসবো। এই প্রদীপটা না, এই প্রদীপটা আমাকে নিয়ে একেবারে কি হলো? তুমি ফিরে এলে কেন? হ্যাঁ, ফিরে এলাম। বলছিলাম আর কিছু কি লাগবে? আর কিছু লাগবে না, শুধু পুতুলটা হলেই হবে। বেশ, ওকে। সত্যি এই প্রদীপটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে গেছে। কিন্তু কিন্তু কেন জানি না, কিন্তু কেন জানি না, যখন থেকে আমি এই দীঘাতে এসেছি তখন থেকে বারবার আমার প্রলয়ের কথা মনে পড়ছে। আমি যে প্রলয়কে ভুলতে চাই, আর ভুলতে আমাকে হবে, কারণ কারণ প্রলয় চারে পৃথিবীতে নেই। আছে সময় হলে, সময় হলে। কে তুমি? আমি প্রমোদলাল রয়, ছোট করে। প্রলয়, তাই তো? ও, চিনতে পেরেছো তাহলে? কি ভেবেছিলে তুমি আমাকে পাহাড় থেকে ফেলে দিলে আর আমি মরে গেলাম? বিশ্বাস করে প্রলয়, আমি তোমাকে মারতে চাইনি। আমার দাদা আমাকে ভয় দেখিয়ে তোমাকে মারতে বাধ্য করেছে। আমার দাদা আমাকে ভয় দেখিয়ে বলেছিল যে প্রলয় থেকে প্রদীপ অনেক ভালো ছেলে। সম্পূর্ণ মিথ্যে কথা। এই প্রিয়া, কি ক্ষতি করেছিলাম আমি? আরে ভালোবাসা শিখিয়েছিলে তো তুমি। তুমি কেন বুঝতে চাইছো না? হ্যাঁ, আমি নিজের হাতে তোমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। আমাকে তুমি বলো, তারপরেও তুমি বেঁচে আছো কি করে? সেটা আমি এখন বলবো না। তাহলে এখন তুমি কি চাও? আমার পরাণ যা চাইবে আমি তাই চাইব। কি বলতে চাইছো তুমি? আমার পরাণ যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরাণ যাহা যাহা। ভয় পেয়েছো? দেখেছো ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে কেন? আরে এটা তো ভালোবাসা। ফুল যেমন গন্ধকে ভালোবাসে, গান যেমন ছন্দকে ভালোবাসে, ঠিক তেমনই আমি তোমাকে ভালোবাসি। না না না, তার হয় না। ফুলের যেমন গন্ধ, গানের যেমন ছন্দ, তুমি যে আমার মনে তেমনই আনন্দ। আচ্ছা তাই, কাছে তাই, এত সুখ অপরূপ মনা। ফুলের যেমন গন্ধ, গানের যেমন ছন্দ, তুমি যে আমার মনে তেমনই আনন্দ। আছো তাই, আছো তাই, কাছে পাই, কাছে পাই, এত সুখ, এত সুখ, অপরূপ, অপরূপ মনা। শেষ করে দেবো সব। কি বাবা, কি বাবা, ও যে আমার কাছে জানতে চেয়েছিল আমি বেঁচে ফিরে এলাম কি করে? কারণ কারণ ও তোমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। না না না, ও যখন শুনতে চেয়েছে ওকে আমি শোনাবো, 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 শোনাবো। এই প্রিয়া, আমি বলছি তুমি শুনবে। তুমি যখন আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে, আমি ঠিক নিচে পড়ে যাওয়ার মুহূর্তে নিচে পড়ে যাইনি, আটকে গেছিলাম একটা গাছের ডালে। তারপর গুরুজি এসে
আমাকে বাঁচিয়ে তোলে। এই এই শুনছো তো পরে জানে বলো না আমি শুনিনি এই বলে দিলাম। ইস অনেকটা দেরি হয়ে গেল। পিয়া এখন আমার রাগ করে বসে আছে। না না যতই রাগ করুন না কেন ঠিক ম্যানেজ করে নেবো। পিয়া ও পিয়া পিয়া হরিদেবপুর ঘর ছিল বন্ধু যারা পরস্পর, এলো কাল বৈশাখী ঝড়। এক বন্ধু আর এক বন্ধুকে করে দিল পর। কে কে তুমি? আমি প্রমোদলাল রয়, ছোট করে প্রলয়। প্রলয় তুই বেঁচে আছিস? কেন মরে গেলে ভালো হতো তাই না রে? না না ও কথা বলছি না, বলছি প্রিয়া ওইভাবে শুয়ে আছে কেন? আরে প্রিয়া বললো প্রদীপ এলে দুজনে একসাথে অন্য একটা জায়গায় যাবো। অন্য জায়গা কোথায়? শ্মশানে। রিল্যাক্স। আচ্ছা ভাই বলতো, তুই তো আমার বন্ধু। আমি যখন নিখোঁজ হয়ে গেলাম মিডিয়া থেকে আরম্ভ করে যেখানে তো বন্ধু বান্ধব ছিল একে একে সবাই আমাকে ফোন করে খবর নিয়েছে, অথচ আমার নাম্বার তোর ফোনে সেভ আছে, তুই একবারও ফোনটা করলি না। কি ভেবেছিস তোরা প্রেম করবি আর আমি বসে বসে ফেসবুকে লাইক করবো নাকি রে পাগলা? আমি কথা বলি পয়েন্টে, আঘাতে লাগে জয়েন্টে। এত কথা কেন? সময় বই যায় নদীর স্রোতের প্রায়, বেশি কথা ভালো নয়। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। টাটা গুড বাই। চল হট চল। না আমি কি করলাম? না আমি তো এটা চাইনি ভগবান। বিবেক ছুটেছে টাকার নেশায়, লজ্জা কিনছে হোটেল রিস্ক। প্রতিবাদের একটাই শব্দ, স্টপ। মিস্টার হারামের হাত বক্স। আপনার ভালোবাসা আর সমর্থন আমার কাছে অনেক মূল্যবান, তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন।